যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ পথে দেশ ছেড়ে কলকাতায় পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে কিছুই জানে না র্যাব, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এ অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অসংখ্য মামলা কাঁধে নিয়ে কলকাতার একটি পার্কে আড্ডায় মাতেন এক সময়ের দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী, যা ধরা পড়ে বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরায়। তবে তারা কিভাবে ভারতে পালিয়েছেন সেটি জানে না র্যাব। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন, আমি একটি টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চোরাই পথে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উনি ইমিগ্রেশন হয়ে যাননি। অবশ্যই অনেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন, কিন্তু সবাই তো ধরা পড়ছেন না, উনিও তাদেরই একজন। একজন শিক্ষার্থী বলেন, ভারতের সঙ্গে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির মাধ্যমে তাদের ঘাড় ধরে বাংলাদেশে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত। আরেকজন শিক্ষার্থী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে কলকাতা পালিয়ে গিয়েছেন এবং সেখানে যে আড্ডা দিচ্ছেন, এই বিষয়টি যে আমাদের জনগণের কাছে তুলে ধরেছেন, এজন্য আমি গণমাধ্যমকে অনেক ধন্যবাদ জানাই। এই বিষয়ে জানতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, জুলাই বিপ্লবে যারা নির্দেশদাতা, যারা অপরাধ করেছেন, সরাসরি গুলি চালিয়েছেন, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এর বিকল্প হিসেবে যে বা যারা কাউকে সীমান্ত পার করার ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের ফেরাতে উদ্যোগ নেয়ার পরামর্শও দেন তিনি। এদিকে গত শনিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের আগে তারই নির্দেশে বাংলাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গীরা। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।